এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি ওকে কেন এ ঘরে নিয়ে এলে পূর্ণা? কাকিমা, আমি কাউকে ডাকিনি। যে এসেছে সে তার নিজের ইচ্ছা এসেছে। চলে যাও যায়, এই ঘর থেকে চলে যা। তোদের দুজনকে একসাথে দেখলে আমার প্লিজ চলে যা। ঠিক আছে মণিমা, তোমাকে আর আমার জন্য ডিস্টার্ব হতে হবে না, আমি চলে যাচ্ছি। মা মা তুমি ভাইয়াকে কেন এভাবে? থাক দাদা ভাই, প্লিজ থাক, এখন এসব বলার সময় না, প্লিজ। আপনি কি দাঁড়িয়ে থাকবেন এখানে এখনো, নাকি আমার সাথে আসবেন? কাকিমার সাথে দূরত্ব কাটার এটা প্রথম ধাপ বোঝান। আশা করি আপনি সেটা বুঝবেন। আমি এখন চলে যাওয়া মানে আবার অনেকটা পিছিয়ে যাওয়া। মা মা রূপা, আমাকে কোনোদিনও ক্ষমা করিস না, কোনোদিনও ক্ষমা করিস না বাবা, কোনোদিনও ক্ষমা করিস না। মা মা এরকম করে কেন বলছো বলো? তুমি এরকম করে প্লিজ বলো না। কাকিমা প্লিজ এরকম করবেন না, যা হওয়ার তো হয়ে গেছে। এখন তো এটাকে বদলানো যাবে না, বরং রূপের যাতে আর কোনো ক্ষতি না হয় আমরা সেই চেষ্টাই করবো। আর তার জন্য সেরকম হলে রাগিনীর সাথে রূপের না, তা হয় না দিদিমণি। এখন যদি আপনাকে বলা হয় যে ভাইয়াকে ছেড়ে দিতে, আপনি পারবেন? জানি পারবেন, পারা সম্ভবও নয়। আর আজকে যদি আমি এখন রাগিনীর সাথে আমার বিয়েটা ভেঙে দিই, তাহলে রাগিনী যা সিন ক্রিয়েট করবে, তাতে এতদিন ধরে আমার মা যা সম্মান অর্জন করেছে সবটা ধুলোয় মিশে যাবে। সবার আগে আমি তো আমার মায়ের ছেলে, তাই না? বাকি পরিচয় তো তারপর।